ক্রিকেটের উন্নয়নে সারা দেশের ১০০ স্কুলে ক্রিকেট পিচ তৈরি করা হবে বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রিকেটের উন্নয়নে ভালো ফল পেতে ৪টি আলাদা অঞ্চল করে কর্মকাণ্ড পরিচালনা করা হবে বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি রজত জয়ন্তী উৎসবে এসব কথা জানান তারা। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। ২০০০ সালের ২৬ জুন টেস্ট পরিবারের সদস্য হওয়ার পর ওই বছরের নভেম্বরেই ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। এরপর চলে গেছে ২৫টি বছর। টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তীতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই জমকালো আয়োজন বিসিবির। এতে সংবর্ধনা দেওয়া হয় প্রথম টেস্ট স্কোয়াডের সদস্যদের। এ সময় তাদের বিশেষ ব্লেজার পরিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা। ২৫ বছরেও টেস্টে বাংলাদেশ ক্রিকেট সেভাবে আগায়নি। রজত জয়ন্তীতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, ক্রিকেটের উন্নয়নে ৪টি আলাদা অঞ্চলে ভাগ করা হবে। আমরা ২৬ বা ২৭ সালের মধ্যে আমরা আশা করব যে আমাদের যে ৪টা বড় বড় রিজন থাকবে, সেই রিজন থেকে তাদের আন্ডার-19 টিম, আন্ডার-17 টিম, ফার্স্ট ক্লাস টিম, মেয়েদের সবগুলো এজ গ্রুপ টিম প্লাস এমার্জিং টিম আমরা রিজন থেকে আনবো। তখন রিজনাল ক্রিকেটটা শুধুমাত্র স্ট্রং হবে না, তারা যেন লোকাল প্লেয়ার দিয়ে খেলে। আমরা দেখবো যে বাস ভরে ভরে চিটাগাং থেকে খেলা দেখতে আসবে ঢাকায়, ঢাকা থেকে বাস ভরে ভরে সমর্থকরা খেলা দেখতে যাবে রাজশাহীতে। ক্রীড়া উপদেষ্টা বলেন, ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবির পাশাপাশি কাজ করবে সরকারও। স্কুলগুলোতে ক্রিকেট খেলার সুবিধা বাড়ানো হবে। অনেকগুলো স্কুল ক্রিকেটে ভালো করে, আমরা সেই জায়গা থেকে একটা অ্যাসেসমেন্ট করে বিসিবির সহায়তা নিয়ে ১০০টা স্কুলের মাঠে আমরা সিনথেটিক পিচ স্থাপন করে দেব। আমরা শুধু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই যারা স্কুলে ক্রিকেট খেলে, রেগুলার খেলে, তারাও যাতে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার পায়, তারাও যাতে একটা ভালো পরিচর্যা পায়, সেটা আমরা নিশ্চিত করতে চাই। প্রথম টেস্টের অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, উইকেট রক্ষক খালেদ মাসুদ পাইলট, আকরাম খান ও আল শাহেরের রোকন ছাড়া কোচ, ম্যানেজার সহ বাকি ক্রিকেটাররা অনুষ্ঠানে অংশ নেন। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।